主席同志，受阅部队。 বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক বা না আসুক, বিশ্ব রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন আসার সুযোগ তৈরি হয়েছে এবং এক কথায় চলে আসছে। ইউরোপ বা আমেরিকা যে আধিপত্যবাদ ছিল পুরো বিশ্ব, সে আধিপত্যবাদ ভেঙে চুরে চৌচির হতে চলেছে এবং অলরেডি সেখানে আপনি বলতে পারেন যে ফাটল ধরা বা ভেঙে গিয়েছে এবং খুব দ্রুতই সেটা প্রকাশিত হবে। বিশেষ করে চীন যে প্যারাডোটা করলো বা একটা সম্মেলন করলো যে বিশ্বের 26টি রাষ্ট্রপ্রধানকে নিয়ে, এবং যেখানে এক কথায় বলতে গেলে যে আমেরিকাকে একটা সিক্রেট বলেন আর ওপেন বলেন হুমকি দিয়েই দিয়েছে যে তাদের জন্যই আসলে বিশাল বড় একটা থ্রেট বা হুমকি চীন ছিল। তারা যতই চেষ্টা করছিল চীনকে থামানোর জন্য, আলটিমেটলি তারা চীনকে কোনোভাবেই থামাতে পারি নাই, বরং চীন তাদের গতিতে তারা উঠে গেছে এবং পুরো বিশ্ব শাসন করার জন্য বা পুরো বিশ্বে আমেরিকার আধিপত্যবাদ ভেঙে চীনের নিয়ন্ত্রণে নেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে। আর তাই সেটা অর্থনীতিতে হোক আর ডিফেন্স শক্তিতে হোক, চীন তাদের ডিফেন্স শক্তিটা কতটা স্ট্রং করছে গত কয়েক দশকে সেটা তারা প্রদর্শন করছে যে তাদের ডিফেন্স শক্তি বা তাদের ডিফেন্স আসলে কতটা সক্ষম, বা যুদ্ধের থেকে শুরু করে পুরো বিশ্ব নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এটা চীন খুব আগে থেকেই তেমন প্রকাশ না করলেই আস্তে আস্তে তারা তাদের সব কিছুই প্রকাশ করছে পুরো বিশ্বের সামনে। তবে আলটিমেটলি যা দেখা যাচ্ছে যে আমেরিকার যে আধিপত্যবাদ ছিল পুরো বিশ্ব যারা তারা অনিয়ম করে মানুষের উপরে দমন নিপীড়ন করছে, আলটিমেটলি আমি মনে করি যে সেটার অবসান হতে চলেছে। তবে এর অবসান খুব দ্রুতই হবে, একটু সময় লাগবে, সব কিছুই হয় না। তবে চীন তাদেরকে দেখাই দিচ্ছে, চীন এতদিন খুবই সিক্রেটলিভাবেই কাজ করছে তারা, কিন্তু এখন ওপেন, চীন এখন ওপেন করার মতো তাদের সব রকম সক্ষমতা তৈরি হয়েছে এবং চীন সেই কাজটাই করছে আলটিমেটলি, যে আমেরিকাকে দেখাচ্ছে যে তারা আমেরিকা থেকে কতটা শক্তিশালী বা কতটা স্ট্রং হয়ে গেছে, যে আমেরিকার আধিপত্যবাদ বিলোপ করে চীনের আধিপত্যবাদ পুরো বিশ্বে তারা কায়েম করবে। তবে আমেরিকার আধিপত্যবাদ মানে ফ্লপস করার জন্য এখন সব থেকে বড় পেট্রোডলার চুক্তি। সুতরাং পেট্রোডলারের চুক্তিটা যদি ভেঙে দেওয়া যেত, বা সৌদি আরব সহ মধ্য মিডল ইস্ট কান্ট্রিগুলো যদি আমেরিকার সাথে এই চুক্তি থেকে বেরোয় আসতো, তাহলে আমেরিকার আমি মনে করি যে চীন আরও আগে ডাউন দিত বা খুব দ্রুতই দেবে। তা না হলে এই পেট্রোডলার চুক্তি থাকা পর্যন্ত আমেরিকা তাদের আধিপত্যবাদ একটু বজায় রাখবে, তবে সেখান থেকে ভাঙতে আসলে খুব কষ্ট হয়ে যাবে।